কালসাপ আর অভিশাপ দুইটাই মারাত্মক ভয়ঙ্কর। কালসাপ মানুষকে সবল দেয়, মানুষ মারা যায়, হয়তো বেঁচে যায়। আর অভিশাপ এমন একটা জিনিস যেটার থেকে মানুষ বাঁচতে চাইলেও বাঁচতে পারে না, কারণ সেটা স্বয়ং আল্লাহর তরফ থেকে আসে। অভিশাপ হলো, মনে করেন আপনি কাউকে কষ্ট দিলেন, শুধু শুধু কষ্ট দিলেন, সে কোনো অন্যায় করেনি। আর অন্যায় করলে আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন, সে অন্যায় করেনি, কিন্তু তাকে আপনি শারীরিক মানসিক এমন কষ্ট দিচ্ছেন যে কষ্টটা সে সইতে পারতেছে না। সইতে না পেরে যে চোখের পানি ফেলতেছে, আল্লাহর কাছে কান্না করতেছে প্রতি মুহূর্তে, ওইটাই হইল অভিশাপ। ওইটার থেকে রক্ষা পাওয়া যায় না। আল্লাহর তরফ থেকে অভিশাপ আসলে সে ধ্বংস হবেই, আজ হোক কাল হোক, এ পৃথিবী থেকেও হবে আর হাসরের দিনও হবে। আল্লাহ তাকে ক্ষমা করবে না। আর অভিশাপ মানুষকে দিতে হয় না। অভিশাপ হইল, আপনি কষ্ট দিলে দেখা যায় সে যে কান্না করে, সে অভিশাপটা আল্লাহর দরবারে যেয়ে পৌঁছে যায়। আর সত্য মিথ্যা অভিশাপ আছে। আপনি যদি মিথ্যা একজনকে শুধু শুধু মুখে মুখে আল্লাহ তোকে বিচার করবে, তোর অভিশাপ দিলাম, হ্যান করলাম ত্যান করলাম, এটা বললে হবে না। এই সব অভিশাপ আবার নিজের উপরে এসে পড়ে। মিথ্যা অভিশাপ নাকি প্রথম আসমানে যেয়ে ঝুলতে থাকে 7 দিন পর্যন্ত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওইটারে কবুল না করে, তখন ওই অভিশাপ ফেরত এসে যে অভিশাপ দেয় তার উপরে এসে পড়ে। আর যদি সত্য হয় তাহলে আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটার ফয়সালা করেন। অভিশাপ খুব ভয়ঙ্কর জিনিস, এজন্য কারো অভিশাপের নিচে পড়তে হয় না। কাউকে অভিশাপ শুধু শুধু অভিশাপ দিতেও হয় না। সামান্য ব্যাপার নিয়ে কাউকে অভিশাপ দিতে হয় না। অভিশাপ খুবই ভয়ঙ্কর। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সব সময় আমরা চেষ্টা করব কারো মনে কষ্ট না দিতে, কাউকে কষ্ট দিয়ে যেন আমরা অভিশাপের নিচে না পড়ি, এটা সব সময় খেয়াল রাখতে হবে। আসলে আমরা এই পৃথিবীতে আসছি ক্ষণিকের জন্য, বেশি দিন থাকবো না। ক্ষণিকের জন্য আসছি মানুষের মনে কষ্ট দিয়ে। হয়তো আমি একজনকে কষ্ট দিলাম, আমি পৃথিবী থেকে চলে গেলাম, তাকে আমি হাসরের দিনে তার সাথে আমার মোকাবেলা হবে কি না সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। আমিও জানি না, সেও জানে না। অতএব কাউকে